তো তার মনের আবেগ দিয়ে দুনিয়ার জান্নাত বানাইছে। কোন জায়গার জান্নাত? আখিরাতের জান্নাত নয়। কারণ আখিরাতের জান্নাতের কাল্পনিক কোন চোখও কোনোদিন কল্পনা করতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলো জানায় দিয়েছেন কোরআনের মাধ্যমে, সেটা একমাত্র মানুষ বলতে পারে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের মধ্যে একটা ঝর্ণা থাকবে, নদী থাকবে, প্রবাহমান ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে, একত পাথর দ্বারা নির্মিত করা হবে। এরপরে পুরা জান্নাতটাকে স্বর্ণ অলংকার দিয়ে, হীরা মণি মুক্তা দিয়ে সাজানো হবে পুরা জান্নাতটাকে। তাহলে সেই জান্নাত আর এই জান্নাত কি এক হতে পারে? আরো যে কত নিয়ামত আছে। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতি মানুষ জান্নাতে আসবে, জান্নাতের নিয়ামত দেখে, জান্নাতের নিয়ামত দেখে তারা হা করে তাকিয়ে থাকবে, আল্লাহ আমাকে কোথায় পাঠাইছেন? এইটাই নিয়ে আপনার নিয়ামত। জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের মধ্যে দিয়ে হাঁটবে আর জান্নাতের চতুর্দিকের তামাশাগুলো দেখবে, তাকিয়ে তাকিয়ে দেখবে জান্নাতে কিছু ফল রয়েছে ঝুলন্ত। দুনিয়াতে আমরা দেখি গাছের গোড়াগুলো থাকে, শিকড়গুলো থাকে নিচের দিকে, আর ফলগুলো থাকে উপরে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত মানুষকে উপহার দেবেন, যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গাছগুলোর শিকড় রেখেছেন উপরের দিকে, আর খাবারের জিনিসগুলো, ফল ফলাদিগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন নিচের দিকে ঝুলন্ত অবস্থায়। নিচের দিকে ঝুলন্ত অবস্থায় রেখেছেন। এই জান্নাতি ফলের মধ্যে কোনো আঁশ থাকবে না, কোনো আটি থাকবে না, বীজ থাকবে না, উপরে চোখলাও থাকবে না। এই মানুষগুলো যখন সুন্দর একটা ফল দেখবে, একটা আপেল দেখবে, একটা আম দেখবে জান্নাতি, প্রত্যেকটা ফলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 12টা করে স্বাদ সংযুক্ত করে দিয়েছে। কয়টা স্বাদ? 12টা করে স্বাদ এক একটা ফলের মধ্যে থাকবে। মানুষগুলো হাঁটবে, সামনের দিকে অগ্রসর হবে, আর দেখবে এত সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা আমার জন্য বানায় রাখছেন। ফলটা দেখে মনে বড় আফসোস জাগবে, ডাক দেবেন, আল্লাহ এত সুন্দর ফল, না জানি খাইতে আরো কত মিষ্টি হবে, কত সুস্বাদু হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিবেন, তুমি হা করো। বান্দা কি করবে? হা করবে। আল্লাহ বলবেন, বান্দা তুমি হা করো, তোমাকে হাত দিয়ে নিয়ে ওই ফল ধরতে হবে না, ওই ফল অটোমেটিকলি তোমার মুখ পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাত আর দুনিয়ার জান্নাত কি এক হতে পারে? জান্নাতে কত নিয়ামত আছে, এই নিয়ামত সারা দিন রাত 24 ঘন্টা যদি কেউ আলোচনা করে শেষ করতে পারবে? শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেছেন, জান্নাতি যারা রমণী থাকবে, সেই রমণীদের যে থুতু থাকবে, থুতু, জান্নাতি রমণীরা যদি তাদের থুতুটা এই দুনিয়ার মধ্যে একবার নিক্ষেপ করত, তাহলে সারা দুনিয়াটা মিশক আম্বরের চেয়েও আরো সুঘ্রাণে পরিণত হয়ে যাইত। একটা থুতুর যদি এতটা মূল্যায়ন হয়, তাহলে একটা ওড়নার মূল্যায়ন কতটুকু হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরকম পৃথিবী, এরকম দুনিয়া, 10টা দুনিয়া বিক্রি করলেও একটা ওড়নার যে মূল্য, সেই ওড়নার মূল্য পরিশোধ হবে না। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের একেবারেই সংক্ষিপ্ত কিছু আলামত, সংক্ষিপ্ত। তাহলে জান্নাতের যেগুলো বড় বড় রুম রয়েছে, বড় বড় কোঠা রয়েছে, বড় বড় বিল্ডিং রয়েছে, এই যে আমরা কোরআন পড়ি, হাফেজ সাহেব যারা দুনিয়াকে, দুনিয়ার মধ্যে থেকে হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে আল্লাহ তাআলার হুকুম পালন করে যারা
পরকালে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এক একটা জান্নাত দেবেন। আর এই জান্নাতের উচ্চতা হবে, এই জান্নাতের তালা বিশিষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের যতগুলো আয়াত আছে ততগুলো আয়াত বিশিষ্ট জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ সাহেবকে দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো এমপিকে, দুনিয়ার কোনো মন্ত্রীকে, দুনিয়ার কোনো বিসিএস ক্যাডারকে এই কথা বলা হয় নাই যে তুমি বিসিএস ক্যাডার পড়তে গিয়ে যত বড় বড় বই পড়েছো সমস্ত বই পড়ার পর একতলা বিশিষ্ট একটা জান্নাত তোমাকে লিখে দেওয়া হবে। এরকম বলা হয়েছে কোনো জায়গা? কেউ জানে? কেউ বলতে পারবেন? কেউ পারবেন না, কারণ আল্লাহ তো বলেনই নাই। আল্লাহ বলছেন কোরআন পড়লে জান্নাত পাবে। কোরআন পড়লে কি পাবে? জান্নাত পাবে। কোরআনের আদর্শকে মানতে হবে, কোরআনের যে নিয়ম রীতি রয়েছে সেগুলো মানতে হবে। আর এগুলোর জন্যই, এই বোঝানোর জন্যই পৃথিবীতে নবী এবং রাসূল এসেছিলেন। ঠিক কিনা বলুন? নবী রাসূল বসে বসে উম্মতকে বুঝিয়েছেন যে দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। দুনিয়াটা কি? ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনকে নিয়ে মানুষ কত হাসি আহ্লাদ, কত তার দিলের তামান্না, কত মারামারি কাটাকাটি রাহাজানি অত্যাচার জুলুম নিপীড়ন নির্যাতন চালিয়েতেছে। স্টার রোলার চালাতে গিয়েও একটা সময় শেষ হয়ে যায়, অপমান অপদস্থ হয়ে বিদায় নিয়ে চলে যায়। ঠিক কিনা? কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন তারা কখনো অপমান অপদস্থ হয় না, বরং তাদের সম্মান আস্তে আস্তে আরো বাড়ে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে দুর্ভিক্ষের সময় বসে বসে আলোচনা করতেছিলেন। সাহাবারা শুনতেছিলেন, ক্ষুধারত অবস্থায় অনেক সাহাবারা বসে বসে শুনতেছিলেন। হঠাৎ করে মসজিদের বাহির থেকে একজন লোক এই এলান করলো যে তোমরা কারা ভিতর আসো, সবাই বাহিরে চলে আসো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, তোমরা তাড়াতাড়ি আসো। মাত্র 10 জন সাহাবী ব্যতীত সমস্ত সাহাবারা দুনিয়ার খাবারের জন্য ছুটে চলে গেছে। তারা গিয়ে খাবারের জন্য তারা দৌড়িয়ে মসজিদ থেকে বের হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণায়। এখন বলবেন জীবন বাঁচানো তো ফরজ, তাই না? একই সাহাবী একই জায়গায় বসা, একই রাসূলের কথা শোনার পর দুইটা দল হয়ে গেছে। একটা দল বাহির থেকে খাবারের সুসংবাদ শুনে তারা মসজিদ ত্যাগ করে মসজিদের বাইরে চলে গেছে, আরেকটা দল তারা রাসূলের কথা শোনার জন্য মসজিদের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। যেই সমস্ত সাহাবীরা রাসূলের কথা শোনার জন্য মসজিদে অবস্থান করল, যেই সমস্ত সাহাবারা মসজিদের মধ্যে অবস্থান করে রাসূলের আদর্শকে, রাসূলের কথাকে তারা মনোযোগ দিয়ে শুনল, এদেরকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো যে তোমরা বাহিরে আসলে তো খাবার পেতে, তোমরা কেন বাহিরে আসোনি? সাহাবারা উত্তর দিয়েছেন, এই খাবার আমি একবেলা না খেলে মরে যাব না, এই খাবার আমার একবেলা যদি না থাকে কপালে আমার কোনো সমস্যা হবে না, কিন্তু আমার রাসূলের মুখের বাণী যদি একবার ছুটে যায় সেই কথাটা দ্বিতীয়বার আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমরা খাবারকে প্রাধান্য দেইনি, আমরা আমার রাসূলের কথাকে প্রাধান্য দিয়েছি। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 10 জন ব্যক্তিকে দুনিয়া থেকে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেটের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা।